কিয়ামতের আগে পৃথিবী দেখবে সবচেয়ে বড় ফিতনা, যার থেকে সতর্ক করেছেন সকল নবী রাসূল। দাজ্জালের আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহি সালাম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা হবে না। দাজ্জাল হবে এমন এক ব্যক্তি যার ডান চোখ হবে অন্ধ, আঙুরের মতো। তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রতিটি মুমিন পড়তে পারবে, এমনকি নিরক্ষর হলেও। হাদিস অনুযায়ী দাজ্জাল আবির্ভূত হবে ইসফাহান ও খোরাসান অঞ্চলের মধ্যবর্তী স্থান থেকে। সে বের হবে এমন সময়ে যখন মুসলিমদের মধ্যে দুর্বলতা ও বিভেদ চরম পর্যায়ে পৌঁছাবে। দাজ্জালকে আল্লাহ দেবেন অবিশ্বাস্য ক্ষমতা। সে মৃতকে জীবিত করবে বলে দাবি করবে। আকাশে বৃষ্টি নামানোর আদেশ দেবে, বৃষ্টি নামবে। মৃত জমিকে সবুজ করে দেবে। এসব দেখে অসংখ্য মানুষ তাকে প্রভু মনে করে বিভ্রান্ত হবে। কিন্তু সাবধান, এসবই হবে ফিতনা, পরীক্ষা। দাজ্জাল দাবি করবে সে আল্লাহ, কিন্তু আল্লাহ একচোখা নন। সে সাথে নিয়ে আসবে জান্নাত ও জাহান্নাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তার জান্নাত হবে আসলে জাহান্নাম, আর জাহান্নাম হবে জান্নাত। দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো স্বাভাবিক। সে পৃথিবীর সব জায়গায় যাবে, শুধু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা এই 2 শহরকে পাহারা দেবেন। কিন্তু মুমিনদের জন্য আছে সুরক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। প্রতিটি নামাজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর যখন দাজ্জালের অত্যাচার চরমে পৌঁছাবে, তখন আল্লাহ পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে। তিনি অবতরণ করবেন দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে, 2 ফেরেশতার কাঁধে হাত রেখে। সেটা হবে ফজরের নামাজের সময়। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মুখোমুখি হবেন লুদ শহরে, ফিলিস্তিনে। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই গলতে শুরু করবে, যেমন পানিতে লবণ গলে যায়। ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন এবং পৃথিবী মুক্ত হবে এই মহা ফিতনা থেকে। তাহলে আমাদের করণীয় কি? প্রথমত, ঈমান মজবুত করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। সূরা কাহাফ নিয়মিত পড়তে হবে, বিশেষত প্রতি জুমআয়। নামাজে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নামা ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দ্বিতীয়ত, ফিতনা থেকে দূরে থাকতে হবে। দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হবে প্রতারণা ও বস্তুগত প্রলোভন। আমাদের বুঝতে হবে, ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পড়ে চিরস্থায়ী আখিরাত হারানো যাবে না। দাজ্জাল যতই বড় মুজিজা দেখাক, মনে রাখতে হবে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এবং কোনো মানুষ আল্লাহ হতে পারে না। এবং মনে রাখবেন, যারা ঈমানের সাথে মক্কা ও মদিনার দিকে পালিয়ে যাবে, দাজ্জাল সেখানে পৌঁছাতে পারবে না। এই 2 পবিত্র শহর ফেরেশতাদের দ্বারা সুরক্ষিত থাকবে। তাই কঠিন সময়ে এই শহরগুলো হবে মুমিনদের আশ্রয়স্থল। ভাইরা আমার, আমরা কিয়ামতের কতটা কাছে জানি না। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। আমাদের চারপাশে দেখুন, নৈতিক অবক্ষয়, অশ্লীলতার বিস্তার, মুসলিমদের দুর্বলতা, বিভেদ, এই সবই কিয়ামতের ছোট আলামত, যা ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। আমরা জানি না আগামীকাল বেঁচে থাকবো কিনা। তাহলে কেন আমরা গাফেল? এখনই সময় নিজেকে প্রস্তুত করার। তওবা করুন আল্লাহর কাছে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সূরা কাহাফ মুখস্থ করুন অথবা প্রতি সপ্তাহে পড়ুন। পরিবারকে দ্বীনের পথে নিয়ে আসুন। হালাল রিজিক খান, হারাম থেকে দূরে থাকুন। কারণ যার ঈমান দুর্বল, দাজ্জাল তাকে সহজেই বিভ্রান্ত করতে পারবে। দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হে আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। কিন্তু হতাশ হবেন না। মনে রাখবেন, যতই অন্ধকার নামুক, সূর্য আবার উঠবে। দাজ্জাল যতই শক্তিশালী হোক, আল্লাহ তাআলা আরও শক্তিশালী। ঈসা আলাইহিস সালাম আসবেন এবং সত্যের বিজয় হবে। যারা ঈমান নিয়ে ধৈর্য ধরবে, তাদের জন্য আছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর ওয়াদা সত্য এবং তিনি কখনো তার মুমিন বান্দাদের একা ছেড়ে দেন না। 1
5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা, 2 প্রতি জুম্মুয়ায় সূরা কাহাফ পড়া, 3 প্রতি নামাজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, 4 পরিবার ও সন্তানদের সঠিক ইসলামী শিক্ষা দেওয়া, 5 ফিতনা, অশ্লীলতা ও হারাম থেকে দূরে থাকা, 6 হালাল উপার্জন করা, 7 নিয়মিত তওবা ও ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের ব্যাপারে আমার কাছ থেকে যা শুনেছে তা মুখস্থ করবে, দাজ্জাল তার ক্ষতি করতে পারবে না। আরও বলেছেন, আমার উম্মতের প্রতিটি নবী তাদের উম্মতকে একচোখা মিথ্যাবাদী সম্পর্কে সতর্ক করেছেন। সাবধান, সে একচোখা, কিন্তু তোমাদের রব একচোখা নন। প্রিয় ভাইয়েরা আমার, দাজ্জালের আবির্ভাব ভয়ানক সত্য, কিন্তু আমরা প্রস্তুত থাকলে ভয়ের কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। এখন দায়িত্ব আমাদের ঈমান মজবুত করা, আমল সঠিক করা, পরিবারকে রক্ষা করা। মনে রাখবেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। দাজ্জাল আসুক বা না আসুক, আমাদের কর্তব্য একই, আল্লাহর ইবাদত করা, সৎ পথে চলা এবং আখিরাতের জন্য প্রস্তুত থাকা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।